আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে জর্দার রেসিপিটা শেয়ার করছি। যাদের মিষ্টি খাবার খেতে ভালো লাগে আজকের এই জর্দার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যে কেউ চাইলে এই জর্দাটা রান্না করতে পারেন। অল্প সময়ে খুব সহজে জর্দাটা রান্না করে খুব সুন্দর করে পরিবেশনও করতে পারেন। এই জর্দাটা রান্না করতে সময়ও অনেক কম লাগে। যে কোনো অনুষ্ঠানের জন্য ঝটপট রেডি করা যাবে। আজকের জর্দা রান্নার জন্য আমি এখানে রাঁধুনি জর্দা মিক্স নিয়েছি। প্রথমে প্যাকেটটাকে খুলে নিচ্ছি। এই প্যাকেটের ভিতরে থাকবে দুটো প্যাকেট, তো প্যাকেট দুটোকে বের করে নিয়েছি। প্রথমে আমি চালের প্যাকেটটা কেটে নিচ্ছি। তারপর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিতে হবে, আর এই ফোটানো পানির উপরে এই চালের প্যাকেটটা ঢেলে দিতে হবে। এই চালের সাথে জর্দার রং আগে থেকেই দেওয়া আছে, এখানে আর কোনো কিছুই দিতে হবে না। তো এখন এই চালটা রান্না করার পালা। প্রায় এখানে 80% মতো রান্না করে নিতে হবে। তো আমার এখানে চালটা 80% মতো রান্না করা হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই চালটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। তারপর রান্নার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা ঘিয়ের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন যে রাইসটা আমরা আগে থেকে স্ট্রেনারে ঢেলে নিয়েছিলাম এটা দিয়ে দিতে হবে, আর যে প্যাকেটটাতে ছিল বাদাম, চিনি, কিশমিশ ওইটা কেটে দিয়ে দিতে হবে উপরে। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চিনিটা কিছুটা গলতে শুরু করবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন। মাওয়াটা দিলে আরও খেতে বেশি ভালো লাগবে। চিনিটা এখন গলতে শুরু করেছে, তো এই পর্যায়ে মাঝারি আঁচে জাল করতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তাহলে একটা সময় দেখা যাবে যে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো জর্দাটা যখন রান্না করা প্রায় শেষের দিকে, ঠিক ওই পর্যায়ে অল্প একটু মালটার খোসা গ্রেট করে দিয়ে দিতে হবে। খুবই সামান্য দিতে হবে যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখানে 1 টেবিল চামচের মতো মালটার জুস দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের জর্দা রান্না করা এখন শেষ। এখন একটা ডিশে পরিবেশন করার পালা। ডিশে পরিবেশন করার পর উপরে কিছু বাদাম কুচি আর জর্দার মিষ্টি দিয়ে সাজিয়ে দিতে হবে। আমাদের জর্দাটা এখন রেডি হয়ে গেছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।